আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? জানি অনেক ভালো আছেন। আপনাদেরকে কিছু সত্য ঘটনা বলতে চাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বিশ্বাস করবেন কিনা জানি না। আমার সাথে ঘটেছে তাই আমি বিশ্বাস করি। আজকে থেকে 24 বছর আগের কাহিনী। আমার বয়স যখন 13 বছর। আমার বাড়ি জেলা টাঙ্গাইল, বাড়ি গোপালপুর ডিস্ট্রিক্ট। আমার বাড়ির সামনে থানা। ওইখানে মরা লাশের অবৈধ লাশ যাকে বলা হয়, যে লাশ নিখোঁজ মেরে রাখে, সেগুলোর মানুষ পাওয়া যায় না। সেগুলো লাশ আমার মামা, নাম হচ্ছে হায়দর, তিনি গোপালপুর থেকে টাঙ্গাইল সেই মরা লাশ ভ্যানে করে নিয়ে আসতো। আমি তখন থাকি টাঙ্গাইল। আমার মামা যখন লাশ নিয়ে টাঙ্গাইল আসে, লাশ কাটার রুম হচ্ছে তালতলা, টাঙ্গাইল তালতলা। সেইখানে ছোট্ট একটি রুম, সেইখানে লাশ পোস্টমর্টম করানো হয়। তখন মামার সাথে আমি যাই। ওই লাশ কাটা ঘরের সামনে একটি দোকান ছিল। সেই দোকানে ছোট ছোট চকলেটের বয়ম ওইগুলা খালি রেখে দিত। হঠাৎ করে মামা বলে উঠলো আমায় যে, ভাগ্নে ওইখান থেকে যে 3টা বয়ম কিনে নিয়ে আসো। আমি তখন ওই দোকানে যাই, যে দোকানদারের কাছে 3টি বয়ম চাই। চাওয়ার পরে সেই বয়ম 3টি নিয়ে আমার মামার কাছে চলে যাই। মামাকে তখন আমি বয়ম হাতে দিয়ে বললাম, মামা এই বয়ম দিয়ে কি করবে? তখন মামা আমাকে বললো, এগুলো দিয়ে লাশ নিয়ে আসছি, সেই লাশের কিডনি এগুলো নাকি বয়মে পোস্টমর্টম করা হলে সেগুলো নিয়ে যায়। সেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া হলো। রওনা দিলাম মামার সাথে ঠিক সকাল 10টার দিকে। রাত যখন 11টা বাজে, তখন আমরা গোপালপুর জেলায় পৌঁছাই। রাস্তার মাঝে কিছু ঘটনা ঘটে যায়। মামা ভ্যান টানতেছে, হঠাৎ করে ভ্যানটা ভার হয়ে গেছে। মামা তখন আমাকে বলল, ভাগিনা এখন তুই একটু চালা। তখন আমি ভ্যান চালাচ্ছি। আমারও কাছে অনেক ভাল লাগে ভ্যানটি। লাশটি নিয়ে যেতেই হবে। আমি তখন ভয়ের কিছু বলতে বুঝি না। মামা হঠাৎ আমাকে বলল যে, তুই সামনে এসে বস। মামা আমাকে সামনে এনে বসালো। মামা বুঝতে পেরেছে যে কিছু হতে চলতেছে, তাই মামা আমাকে ভ্যানের সামনে এনে ফরক বলে যাকে, সেই ভ্যানের ফরকের সামনে বসালো। হঠাৎ করে মামার ভ্যানের হ্যান্ডেল আরেক দিকে মোচড় দিয়ে চলে গেল। সেই ভ্যানটি কন্ট্রোল করা রাখা যাইতেছিল না। হঠাৎ করে সেই ভ্যানটি যে একটি গাছের সাথে বাড়ি খেলো, ধাক্কা লেগে আমিও পড়ে গেলাম, আমার মামাও পড়ে গেল। পড়ে যাওয়ার পর লাশটি একটু ঝাঁকি খেয়ে নিচের দিকে নেমে গেছি। মামা সেই লাশটির 2 হাত ধরে কাপড়ে ধরে উপরের দিকে টান দিয়ে নিয়ে আসে। আনার পর সেই লাশ নিয়ে রাস্তার মধ্যে এই বিপদটি ঘটেছিল। তারপর সেই লাশটি নিয়ে কোনো রকম রাত 11টার দিকে গোপালপুর জেলায় পৌঁছায়। পৌঁছানোর পর সেই লাশটি থানায় পুলিশের হাতে তুলে দেওয়ার পর সেই ভ্যান নিয়ে মামা বাড়িতে চলে যায় আমাকে নিয়ে। সেই বাড়িতে গিয়ে মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। রাতে মামার অনেক জ্বর আসে। মাকে যেন মামা কি বলেছিল, তাই মাকে আমাকে নিয়ে মা গোসল ধুয়ে দেয়।
মামা কোনো রকম ওইভাবে এসে হাত মুখ দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে মামার অনেক জ্বর আসে। তারপর থেকে মামা ভ্যান চালানো বন্ধ করে দেয়। আমার বাবা যিনি তিনিও লাশ টানার কাজ করত। আমার বাবা এই লাশ কাটার ভ্যান টেনে ভয়ে মৃত্যুবরণ করেছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাছে আরো সত্য কিছু ঘটনা আছে, আপনাদের মাঝে তুলে ধরব। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।